হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে কোনো রকম দামি দামি উপকরণ ছাড়াই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই দারুণ সুস্বাদু এই মিষ্টি রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তার জন্য দেখো আমি এখানে 1 কাপ ছোলার ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সারা রাত্রের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তবে হাতে সময় না থাকলে মিনিমাম ডালটাকে তোমরা 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। এবারে ডালের সমস্ত পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে সেদ্ধ করার জন্য পাতিলের মধ্যে নিয়ে নিলাম। আর এখানে আমি দুধ দিয়ে ডালটা সেদ্ধ করছি, তোমরা চাইলে পানি দিয়েও ডালটা সেদ্ধ করে নিতে পারবে। সে সাথে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, 2 তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 3টে এলাচ। আর স্বাদ মতো একটু নুন দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে ডালটা সেদ্ধ করে নিব। আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ ডাল নিয়েছিলাম, সেই অনুযায়ী এখানে 3 কাপ পরিমাণ দুধ দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি। অবশ্যই ডালটা যে কোনো বাটি অথবা কাপে একটু মেপে নেবে, তাহলে দেখবে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। তো দেখো প্রায় 15 মিনিট পর দেখাচ্ছি, এখন কিন্তু ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলতো হাতে চাপ দিলে দেখবে ডালটা সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। ঠিক এইভাবেই ডালটা আমাদের সেদ্ধ করে নিতে হবে। এবার এখান থেকে গরম মশলাগুলো উঠিয়ে ডাল ঠান্ডা করে নেবার পর মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পেস্ট করার জন্য। আর এই ডাল পেস্ট করার সময় অনেক বেশি ড্রাই মনে হলে অল্প একটু দুধ অথবা পানি এখানে ব্যবহার করতে পারো। ডালটাকে একদম স্মুথ আর মসৃণ করে পেস্ট করতে হবে। ঠিক এইভাবে দেখো, ডালের মধ্যে যেন কোনো রকম দানা ভাব না থাকে। এতে করে সন্দেশের স্বাদ এবং টেক্সচার অনেক বেশি ভালো আসবে। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে নিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণ ঘি আর 2 চা চামচ পরিমাণ সাদা তেল। ঘি গরম হয়ে গেলে এখানে ডালের পেস্টটা দিয়ে চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে ডালটাকে ঘিয়ের সঙ্গে ভেজে নিব। চাইলে তোমরা এখানে তেলটা স্কিপ করে শুধুমাত্র ঘি দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবে। সেক্ষেত্রে দেখবে ছোলার ডালের এই সন্দেশের টেস্ট আরো বেশি ভালো আসবে। চাইলে তোমরা এখানে ঘিয়ের পরিমাণ আরো কিছুটা বাড়িয়ে দিতে পারো। তো দেখো আমি এখানে ডালটা অনবরত নাড়াচাড়া করে প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এবারে সন্দেশের মধ্যে সুন্দর একটা কালার আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কেশর। 2 চা চামচ পরিমাণ গরম পানির মধ্যে 10-12টার মতো কেশরের ধাগা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই অ্যাড করলাম। তবে এটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। আর মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ ছোলার ডালের জন্য 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করতে হবে, এটাই পারফেক্ট একটা মাপ। তবে কেউ চাইলে মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারো। আর দেখো আমি এখানে চিনিটা একেবারে দিচ্ছি না, দেখতেই পাচ্ছ 3 থেকে 4 বার ধাপে ধাপে চিনিটা ডালের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একসঙ্গে 1 কাপ পরিমাণ চিনি ডালের মধ্যে দিলে দেখবে ডালটা অনেক বেশি লিকুইড হয়ে যাবে। সেক্ষেত্রে ডালটাকে আবার এইভাবে শোকাতে বেশ কিছুটা সময় লাগবে। তো চিনিটা অ্যাড করার পর ডালটা আমি আরো 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব 1/4 কাপ ফ্রেশ মাওয়া। তবে মাওয়া হাতের কাছে না থাকলে তোমরা এখানে অল্প একটু গুঁড়া দুধও ব্যবহার করতে পারবে। সামান্য একটু গুঁড়া দুধ অথবা মাওয়া ব্যবহার করলে সন্দেশের টেস্ট অনেক বেশি ভালো আসে। প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে 20 থেকে 25 মিনিট সময় নিয়ে ডালটাকে ঠিক এইভাবে ভেজে নিতে হবে। আর নামানোর ঠিক আগ মুহূর্তে এখানে 1/2 চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করলাম। এতে করে সন্দেশের মধ্যে ঘিয়ের সুন্দর একটা স্ট্রং ফ্লেভার পাবে, খেতেও ভালো লাগবে। আর চুলা থেকে নামানোর আগে অল্প একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এভাবে একটু চেক করে নেবে। যদি দেখো ডালের এই মিশ্রণটা হাতের মধ্যে চিপচিপে হয়ে লেগে যাচ্ছে না, তাহলে বুঝবে সন্দেশ তৈরি করার জন্য মিশ্রণটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি হয়েছে। এবার এটাকে প্যান থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। আর আজকের এই সন্দেশ তৈরি করার জন্য আমি এরকম একটা প্লাস্টিকের মোল্ড নিয়েছি, তার মধ্যে অল্প একটু ঘি হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। তারপর এখান থেকে পরিমাণ মতো ডালের এই মিশ্রণটা নিয়ে হাত দিয়ে গোল করে এভাবে মোল্ডের মধ্যে রেখে আলতো হাতে এভাবে চেপে চেপে একটু সেট করে দিতে হবে। তাহলে দেখবে খুব সুন্দরভাবে একটা সন্দেশ তৈরি হয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই গরম থাকা অবস্থাতে এই কাজটা করে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু শেপটা দেওয়া যাবে না। তবে হ্যাঁ, তোমরা চাইলে এই রেসিপিটা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপেই বানাতে পারবে। মানে এটাকে তোমরা হালুয়ার মতো ভালোভাবে শেড করে নিজেদের পছন্দ মতো চৌকো শেপে বা বরফি শেপেও কেটে পরিবেশন করতে পারো। জাস্ট দেখতে সুন্দরের জন্য আমি এইভাবে সন্দেশের মতো তৈরি করেছি, আর কিছুই না, এতে টেস্টের কোনো পরিবর্তন হবে না।
আর এই সন্দেশগুলো দেখতে আরো অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগার জন্য ওপর থেকে আমি কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। কি দেখে মনে হচ্ছে এটা দামি কোনো উপকরণ দিয়ে তৈরি? একদমই না, দেখতেই তো পেলে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সহজে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু একটা মিষ্টি রেসিপি। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।